কোমরে কোন জায়গাটা একটু যদি দেখাতেন। কোমরে আমার এই জায়গা থেকে একবার এই জায়গা থেকে ব্যথাটা পায়ের দিকে নামতো, একদম পায়ের দিকে নামতো। পরশু দিনের থেকে আমার মানে শরীরের ভালো লাগতেছে, মানে 4 দিন চিকিৎসা নেওয়ার পর থেকে সুস্থ হয়েছে? সুস্থ না, আমার চাকরি নেই অসুস্থতার কারণে। মানে অসুস্থতার কারণে আপনার চাকরি নাই? জি, এটাই আমার লাস্ট চিকিৎসা। মানে আমার ফ্যামিলি, আমি খুবই দারিদ্র ফ্যামিলির লোক। আমার ফ্যামিলি মানে এর পরবর্তী যে আর কোনো ট্রিটমেন্ট নেবো ওইরকম পরিস্থিতিও আমার নাই। আপনার মূলত কি সমস্যা হয়েছিল? আমার সারা শরীরেই ব্যথা। সারা শরীরে ব্যথা? জি। কতদিন ধরে এই ব্যথাটা? ব্যথাটা সর্বপ্রথম আমি টের পাই 18 সাল থেকে। স্বাভাবিক জীবনে আমার খুবই পেইন ক্লিয়ার খাওয়া লাগতো, মানে দৈনিক এমনও দিন গেছে আমি দিনে 12টা ট্যাবলেট পর্যন্ত খাইছি ব্যথা। দিনে 12টা ব্যথার ট্যাবলেট? এখন তো এই জায়গায় আসার পরে এখন পর্যন্ত আর কোনো ট্যাবলেট খাওয়া লাগতেছে না। ট্যাবলেট খাওয়া লাগতেছে না? এখানে কতদিন হলো আসছেন? আজকে 6 দিন। আজকে 6 দিন হলো আসছেন? এখন শরীরে কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, আমি অনেক সুস্থ আছি আগের থেকে অনেক। আমার সমস্যা হলো হাঁটুর ভিতরে আর কোমরে প্রচন্ড পরিমাণ ব্যথা। হাঁটুতে আর কোমরে প্রচন্ড পরিমাণ ব্যথা? স্যার আমাদেরকে একটু হেঁটে দেখাবেন আপনার আসলে কি সমস্যাটা, একটু আমরা দেখতে চাই। আপনার তো হাঁটতে অনেক প্রবলেম হচ্ছে। ডাক্তার দেখাইছি, আপনি বর্তমানে একজনই দেখাইছি। হ্যাঁ, সে বলছে যে এগুলোর দ্বারা আর কোনো কিছু হবে না, মানে অন্য বড় একজন ডাক্তার দেখাইতে। সেটা স্যারকে যে আপনারা দেখালেন, স্যার কি আপনার কাছ থেকে কোনো ভিজিটিং ফি নিয়েছেন? আপনাদের কাছ থেকে কোনো ভিজিট নেই, কোনো টেস্ট দিয়েছে? কোনো ভিজিটিং ফি নেয় না, টেস্টও দেয় না? ওনাকে যে চিকিৎসা খরচটা বলেছে এটা কি আপনার কাছে অনেক বেশি মনে হয়েছে নাকি মনে হচ্ছে না ঠিক আছে? না বেশি মনে হয়। ঠিক আছে, সাধারণ মানুষ চিকিৎসাটা নিতে পারবে। কথা ছিল 24 ঘন্টা পরে আপনার সাথে দেখা করবো, আজকে 24 ঘন্টা পরে আসলাম। এখন কেমন হলো? আলহামদুলিল্লাহ, অনেকটা সুস্থ আছি। অনেকটা সুস্থ আছেন? ব্যথা কমেছে? অনেকটা পরিমাণ ব্যথা কমে গেছে। এই যে লাঠি, এই যে আপনার ভাবিয়া আমার পরিবার আছে, উনি সারাদিন অফিস থেকে আসার পরে একটা মানুষের তো শরীর ক্লান্ত হয়ে যায়। এই যে স্যার আমরা দেখলাম যে আপনি প্রথম দিন এত খারাপ অবস্থায় ছিলেন, আপনাকে দুজন ধরে নিয়ে আসলো, এখন বর্তমানে আপনার কি অবস্থা? আজকে তো প্রথম দিন চিকিৎসা নেওয়ার পরের দিন, আজকে দ্বিতীয় সেশন। দ্বিতীয় সেশন নিবেন, মানে একদিন চিকিৎসা নিয়েছেন শুধুমাত্র আপনি? একদিন চিকিৎসা নেওয়ার পরে এখন আপনার কি অবস্থা? এখন মোটামুটি একটু হাঁটতে পারি। তাই স্যারে বলছে যে লাঠি চলবে না। আমার এই বাপাটা দাঁড়াইলে এরকম বাঁকা হয়ে থাকে, এটা আর সোজা হয় না। আবার শুইলে সোজা হয়, কিন্তু দাঁড়াইলে একটা পা ছোট মনে হয়। লাঠি ছাড়ার চেষ্টা করতে হবে। তাহলে স্যার আমরা একটু দেখি আপনি কেমন হাঁটতে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাহ বাহ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষটা প্রথম যেদিন আমাদের এখানে এসেছিলেন সেদিন তিনি লাঠি বোর্ড দিয়ে হাঁটতেন, ওনাকে দুজন ধরে নিয়ে আমাদের কাছে আসছিল। আপনারা প্রথম দিন ইন্টারভিউটা দেখতে পেয়েছিলেন। আমার হাঁটতে একটু বসে থাকলে বেশি সমস্যা হয়, হাঁটলে একটু বেশি সমস্যা হয়, শুয়ে থাকলে কোনো সমস্যা নেই। পিঠের ভিতরে যে যন্ত্রণাটা হয়, যন্ত্রণাটা আসলে কেমন? কামড়ায়? অনেক প্রচুর পরিমাণ কামড়ায়। কামড়ায়? খুব মানসিক যন্ত্রণা লাগে না? পিঠের থেকে আমার ব্যথাটা এই জায়গা পর্যন্ত করে, ওখান থেকে বকে পর্যন্ত করে, এত ব্যথা। এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন। স্যার প্রথম দিন চিকিৎসা নেওয়ার পরে 24 ঘন্টা পরে কি কোনো উপকার পেয়েছেন কিনা আপনি যদি একটু বলতেন? প্রথম দিন চিকিৎসা নেওয়ার পর মোটামুটি কমছে। আমি মূলত হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, হাত ব্যথা, একবার পা, হাঁটু ব্যথা, গোড়ালি পর্যন্ত ব্যথা করে স্যার। 1 বছর ধরে আমার এই ব্যথাটা আমি অনুভব করছি। অনেক সমস্যা তো আপনার এখানে? হ্যাঁ, অনেক সমস্যায় আছে এবং হাঁটতে গেলে প্রচুর ব্যথা করে। আমি এই সমস্যার জন্য প্রায় 7 থেকে 8 জন ডক্টর দেখাইছি। তারা বিভিন্ন টেস্ট করে, কিন্তু টেস্ট করে আসলে কোনো ফলপ্রসূ কোনো রেজাল্ট আমি পাইনি, যার কারণে আমি এই আকুপাংচার নিতে বাধ্য হয়েছি। স্যার কথা ছিল প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আপনার সাথে আমরা আবার দেখা করব। আমরা চলে আসলাম প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে। স্যার বর্তমানে আপনার কি অবস্থা যদি একটু বলতেন? জি স্যার, 24 ঘন্টা পরে অবস্থার অনেক উন্নতি হয়েছে। আমাদের মেইন সমস্যা ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, সেটা 100% না হলেও আপনার 90% লাঘব হয়েছে, ভালো হয়েছে। জি, আমার মাজায় ব্যথা, এই সমস্যার কারণে এসেছি। শুধু মাজায় ব্যথা? জি, মাজায় ব্যথা, আর মাজার থেকে আস্তে আস্তে এই পায়ের দিকে ব্যথা আসতো। পায়ে ব্যথা? এটা কি বাম পায়ে না ডান পায়ে? এটা বাম পায়ে। বাম পায়ে? জি, ডক্টর দেখাইছি, প্লাস অন্য জায়গায় আরো থেরাপি নিয়েছি, কিন্তু সমস্যার কোনো সমাধান পাইনি। ধরেন আমি 10 কেজি কোনো জিনিস একটু উঠাইতে পারি না, কোনো জায়গায় বইছি, বইয়ে মানে হুট করে হাইটটা চলতে যেতে পারি না, হয়তো বইয়ের থেকে উঠলে আস্তে 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 উঠতে উঠতে 10-15 কদম গেলে পরে সেটা আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারি। স্যার প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আপনার পরিবর্তন কি এসেছে যদি একটু বলতেন?
জি, পরিবর্তন অনেক কিছু, অনেক ভালো হয়েছে আগের চেয়ে, উন্নতি আগের আছে। থেকে অনেক ভালো হয়েছে। জি। কেমন পরিবর্তন হয়েছে যদি একটু বলতেন? যে আগের যে সমস্যা ছিল ওগুলি আর কিছুটা কম আছে। আমার সমস্যা হচ্ছে আমার দুই পায়ের কাপ মাসল এটা অবশ ঝিনঝিন করে, এটা প্রায় 7-8 মাস হলো এই অবস্থা। হাঁটতে 7-8 মাস ধরে হ্যাঁ। আপনি কি সারাদিন বসে থাকেন? বসেই থাকতে হয়, দাঁড়া থাকতে পারি না এখন, মানে দাঁড়া থাকতে সমস্যা হয়, কষ্ট হয়, হাঁটাচলা করতে কষ্ট হয়, উঠতে বসতে কষ্ট হয়, সিঁড়ি ওঠানামা করতে কষ্ট হয়। প্রায় 3-4 জন তারা কি বলেছিল? শুধু ওষুধ দিচ্ছে আর কিছু না। শুধু ওষুধে স্যার কিছু দেয় না? না। কোনো উন্নতি কি পেয়েছিলেন? না, আমি ফিজিওথেরাপি নিয়েছি কিন্তু কোনো উন্নতি পাইনি। কোনো উন্নতি পাননি? না, পরবর্তীতে মিডিয়াতে ফেসবুকে স্যারের এই ভিডিওগুলো দেখলাম, দেখার পর এখানে এসে সিদ্ধান্ত নিলাম, পরে স্যারের সাথে দেখা করে স্যার বললো যে 10টা সেশন নেন, দেখেন কোনো উন্নতি হবে, ডেভেলপ হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কথা ছিল যে প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে আমরা জানবো যে আপনার পরিস্থিতি কি। জি। আজকে কি অবস্থা স্যার যদি একটু বলতেন? আজকে আগের থেকে একটু ভালো, ভালো মানে উন্নতি বুঝতে পারছেন তো? উন্নতি বুঝতে পারছি। আগে তো দাঁড়াইতেই পারতাম না, এখন একটু দাঁড়াইতে পারি। আমার ঘাড় আর কোমর, দুই ঠ্যাং ব্যথা 10 বছর যাবত। 10 বছর যাবো? 10 বছর যাবত। তো অনেক বছর। হ্যাঁ, অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, উপকার পাইছি না। পরে ফেসবুকের মাধ্যমে স্যারের লোকেশনটা পাইলাম, ঠিকানা সংগ্রহ করে আসলাম। আজকে প্রথম দিন আসলাম, স্যারের দেখাইলাম। স্যার কি কোনো ভিজিট নিয়েছে? না, কোনো ভিজিট নিচ্ছেন? কোনো ভিজিট নেয় না? আলাদা কোনো টেস্ট দিছে যে আপনি না, test আলাদা কোনো করান? টেস্টও দিচ্ছেন? আপনার আগের টেস্ট? আগের টেস্ট গুলাই দেখানো দেখে হয়েছে। উনি ওই নির্ণয় করছে আমার রোগটা কি। 24 ঘন্টা পরে একবার চিকিৎসা নেওয়ার পরে আমার পায়ের ব্যথাটা কমে গেছে। তো তারপরে 24 ঘন্টা পরে ঠিক পেয়েছেন? শীত পাইছি, কমছে। 24 ঘন্টা পরেই বোঝা শুরু করেছেন যে আপনার ব্যথাটা কমা শুরু হয়েছে? কমছে, হ্যাঁ জি। মাজার সমস্যা আর হাঁটুর সমস্যা ছিল। মাজার আর কোমরের আর হাঁটুর সমস্যা ছিল? হাঁটুর সমস্যা ছিল। এই সমস্যাটা কত বছর ধরে ছিল আপনার? ছিল প্রায় 5-6 বছর ধরে। এই ডাইন পায়ে অনেক বেশি আছিল। আমার সমস্যা ছিল পিএলএডি। সমস্যা ছিল? হ্যাঁ, সমস্যা ছিল। এখন নাই? না, এখন আলহামদুলিল্লাহ নাই। আচ্ছা, তাহলে কি সমস্যা ছিল সেটা একটু শুনতে চাই। আমার L5S1 এ প্রবলেম ছিল, আর ঘাড়ে C4, C5, C6, C7 মানে কোমরে আর ঘাড়ে ব্যথা ছিল? ঘাড়ে ব্যথা ছিল। আমি ভারী কোনো কাজ করতে পারতাম না, আর বেশিক্ষণ বসে থাকতে পারতাম না, আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না। আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। এখন কি ঘাড়ের আর কোমরের ওই ব্যথাটা কি আগে কেমন আছে মনে করেন, বা কেমন শেষ হয়েছে? এখন নাই, তেমন নাই, আলহামদুলিল্লাহ।